ইরানের পাল্টা মারে ইসরায়েল কি জোরালো শিক্ষা পেল যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। 12 দিনের এই যুদ্ধে ইরানের সঙ্গে সংঘর্ষের পর ইসরায়েলের ভাবনার নতুন দিক সামরিক ও আন্তর্জাতিক বিশ্লেষণও কিন্তু উঠে আসছে। সামরিক ও আন্তর্জাতিক বিশ্লেষণ উঠে আসছে ইরানের পাল্টা মারে ইসরায়েল কি জোরালো শিক্ষা পেল যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু আমরা দেখেছি 12 দিনের সেই যুদ্ধ, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরানের সংঘর্ষে কার্যত আমরা দেখেছি যে ইসরায়েলের রাজধানী তেল আভিভ ধ্বংসস্তূপে পরিণত হয়। আর ইরানের এই পাল্টা মারে কি শিক্ষা পেল ইসরায়েল, আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাল্টা। নিমাইদা, দেখো শুভাঙ্গী, এই 12 দিনের যুদ্ধে ইরান এবং ইসরায়েল প্রত্যেকে মানে উভয়ের দিকে কিন্তু একেবারে পরাক্রম দেখানোর চেষ্টা করেছে, অত্যাধুনিক যে যুদ্ধাস্ত্র রয়েছে তা প্রয়োগ করেছে। কিন্তু এই যে 12 দিনের যুদ্ধের শেষে ইসরায়েলকে ইরান বেশ কিছু শিক্ষা দিল এবং সেই শিক্ষা এমন দিয়েছে যে যা ইসরায়েল দুঃস্বপ্নেও ভাবেনি যে এই ধরনের আক্রমণ প্রত্যাঘাত আনতে পারে ইরান। এবং এখানে মূলত যে বিষয়গুলি উঠে আসছে যারা আন্তর্জাতিক এবং সামরিক বিশেষজ্ঞ তাদের বিশ্লেষণ অনুযায়ী, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন মূল্যায়ন। অর্থাৎ ইরান যেভাবে তাদের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা রয়েছে ইসরায়েলের, সেই আয়রন ডোমকে ভেদ করে যেভাবে একের পর এক মিসাইল ড্রোন হামলা চালিয়েছে তা কিন্তু প্রমাণ করেছে যে ইসরায়েল যেটাকে বজ্র আঁটুনি বলে মনে করতো তাদের আয়রন ডোমকে, আসলে তা প্রমাণিত হয়েছে একটা ফসকা গেরোর মতো। অর্থাৎ সেটা কাজ দেয়নি। ইরানের অত্যাধুনিক যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন, সেগুলো যেভাবে একের পর এক ইসরায়েলের বিভিন্ন জায়গায় তেল আভিভ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে হামলা চালালো এবং ক্ষয়ক্ষতি চালালো, তা কিন্তু ইসরায়েলকে নতুন শিক্ষা দিল যে তাদের এই আয়রন ডোম ইরানের কাছে কোনো কিছু বস্তুই নয়। তারা সহজেই এই ডোম বা আয়রন ডোমকে ভেদ করে লক্ষ্যে বা যেখানে হামলা চালানোর কথা সেখানে হামলা চালাতে পারে। ফলে ইসরায়েলকে এখান থেকে নতুন করে শিক্ষা নিতে হবে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কী করে আরও উন্নত করা যায়। দুই হচ্ছে যে ইরানের ড্রোন এবং মিসাইল টেকনোলজি উপেক্ষা করা যাবে না। তার কারণ ইরানকে উপেক্ষা করতো ইসরায়েল, ভাবতো যে ইরানের তত ক্ষমতা নেই যে ইসরায়েলের মতো দেশকে তারা আক্রমণ করতে পারে, মানে পাল্টা আঘাত আনতে পারে এবং তাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, ক্ষয়ক্ষতি চালাতে পারে। এই গর্ব নিয়ে চলতো ইসরায়েল। কিন্তু এবার ইরান তার এই যুদ্ধে, এই 12 দিনের যুদ্ধে যেভাবে অত্যাধুনিক প্রযুক্তির যে সমস্ত ড্রোন এবং মিসাইল যা নিজেদের তৈরি সেগুলো ব্যবহার করেছে এবং ক্লাস্টার ওয়ারহেড বা হাইপারসোনিক যে সমস্ত মিসাইল ব্যবহার করেছে তা কিন্তু ইসরায়েলকে একেবারেই নতুন শিক্ষা দিয়েছে। কারণ ক্লাস্টার হেড যে ওয়ারহেড যে মিসাইলগুলো ছুঁড়েছে তাতে তেল আভিভ বা হাইফা বা যে বীরশেবা এই সমস্ত জায়গায় আকাশে 7 কিলোমিটার উপর থেকে শার্পনেল হয়ে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। সেজিল 2 যেটা আমরা দেখেছি যে আকাশে তাণ্ডব নৃত্য করেছে, যা কিন্তু ইসরায়েলের নতুন শিক্ষা হলো যে ইসরায়েল কোনোভাবেই ইরানকে যেন আর যে সামরিক শক্তির দিক থেকে বা ড্রোন প্রযুক্তি বা যে মিসাইল প্রযুক্তিতে তারা পিছিয়ে রয়েছে এমন ভাবার দিন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ইসরায়েলের আরেকটি শিক্ষা। তার সঙ্গে হিজবুল্লাহ এবং হুতিদের সঙ্গে একজোটে হামলা প্রতিরোধের কৌশল, অর্থাৎ ইরান তার বন্ধু গোষ্ঠীগুলি যারা যে বিপ্লবী গোষ্ঠী রয়েছে হিজবুল্লাহ লেবাননে, হুতি ইয়েমেনে এবং সিরিয়ার মিলিশিয়াদের একসঙ্গে ফ্রন্ট তৈরি করে ইসরায়েলকে আক্রমণ করছে এবং ইসরায়েলে হামলা চালাচ্ছে। ফলে ইসরায়েলকে এখন একযোগে একাধিক ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে এই 12 দিনের যুদ্ধে নতুন শিক্ষা পেল ইসরায়েল। এবং মাল্টি ফ্রন্ট ওয়ার, এটা কিন্তু নতুন দিন আসছে ইসরায়েলকে যা মোকাবিলা করতে হবে। এর পাশাপাশি রয়েছে যে ইসরায়েলকে তাদের কিন্তু আন্তর্জাতিক সমর্থন নিয়ে নতুন করে কূটনৈতিক ব্যালেন্সিং তৈরি করতে হবে। তার কারণ ইসরায়েলকে সরাসরি আমেরিকা সাপোর্ট করেছে, এয়ার স্ট্রাইক করেছে ইরানের ওপর এই 12 দিনের যুদ্ধে। কিন্তু ইসরায়েল দেখলো যে ইরানের হয়ে যে সমস্ত ইউকের যে সমস্ত দেশগুলি রয়েছে, ইউরোপের এবং রাশিয়া, চীন, এমনকি আরব দেশগুলো
তারা একটা নীরবে বা একটু সহানুভূতি দেখিয়েছে, নীরব সহানুভূতি দেখিয়েছে বা যাকে বলে নৈতিকভাবে সাপোর্ট করেছে। এটা কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে নতুন একটা শিক্ষা যে শুধু আমেরিকার মতো রাষ্ট্রশক্তিকে পাশে পেলেই হবে না, তাদের আন্তর্জাতিক সম্পর্ক আরও বাড়াতে হবে। কারণ ইরানের জাতিসংঘে যদি ইরানের প্রস্তাব ওঠে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কার্যকর লবিং করতে হবে এবং আভ্যন্তরীণ নিরাপত্তা ও সিভিল ডিফেন্স জোরদার করার দরকার রয়েছে। এটাও নতুন শিক্ষা ইসরায়েলের। তার কারণ ইসরায়েলের এবারের এই 12 দিনের যুদ্ধে ইরান কিন্তু একের পর মিসাইল হামলায় শুধুমাত্র সামরিক কেন্দ্রগুলিকে আঘাত হানেনি, তার পাশাপাশি অসামরিক এলাকায় যেখানে সাধারণ মানুষ বসবাস করেন, সেটা বীরসেবা হতে পারে, সেটা তেল আবিব হতে পারে, সেটা হাইফা হতে পারে, বিভিন্ন জায়গায় এমন হামলা চালিয়েছে যে এখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন বা তারা ভিটে বাড়ি ছেড়ে কোথাও পালাতে বাধ্য হয়েছেন। ফলে এই জায়গায় যাদের সাধারণ মানুষ তাদের নিরাপত্তা বাড়ে তার জন্য শেল্টার তৈরি করা, অ্যালার্ম সিস্টেম তৈরি করা এবং জরুরি মেডিকেল সাপোর্ট আরও বাড়াতে হবে, যেটা নতুন শিক্ষা ইসরায়েলের কাছে ইরান এই 12 দিনে এই শিক্ষা দিল, জোরালো শিক্ষা দিল ইসরায়েলকে। এবং পারমাণবিক ইস্যুতে আগ্রাসী নাকি রণকৌশল কি হবে, রক্ষণশীল রণকৌশল নেবে ইসরায়েল, এটা কিন্তু সবথেকে বড় একটি ধাঁধার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের কাছে। কারণ ইরানে হামলা চালানোর ইসরায়েলের প্রধান কারণ ছিল যে তারা পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে চলেছে এবং সেজন্য আমেরিকার সাপোর্ট নিয়ে আমেরিকার এয়ার স্ট্রাইক হয়েছে বিভিন্ন পরমাণু কেন্দ্রগুলিতে। তারপরে ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে বলে ইরান জানিয়েছে। তার ফলে এখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল কি করবে? তাদের যে পরমাণু কেন্দ্রগুলি রয়েছে সেখানে প্রিভেন্টিভ স্ট্রাইক করবে নাকি তারা চুপ থাকবে? তার কারণ এই প্রিভেন্টিভ স্ট্রাইক করতে গেলে বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে এবং সেটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে। ফলে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে কেবলমাত্র সামরিক বা কৌশলগত বা কূটনৈতিক ক্ষেত্রে নতুন করে ভাবতে বাধ্য করেছে ইরান। এবং ইরানের এই শিক্ষাগুলো ইসরায়েল যদি না নেয় তাহলে কিন্তু পরবর্তীকালে সুপ্রিম মেনটেনার অফ মিলিটারি এইডস তারা ধরে রাখতে পারবে না এবং তারা যদি এটা ভাবে তাহলে নতুন যুদ্ধে যদি জড়িয়ে পড়ে ইরানের সঙ্গে তাহলে কিন্তু তারা পেরে উঠবে না, যা এবারেও অনেকটাই ইরান তাদেরকে এতটাই কুপোকাত করে দিয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ ইসরায়েলকে কি কি শিক্ষা দিল ইরান, ইরানের পাল্টা মারে ইসরায়েলের কি কি জোরালো আঘাত হয়েছে তা কিন্তু বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।